বিকিনি পরা ছবি আপলোড করায় বাসা থেকে বের করে দিয়েছেন অভিভাবকরা, তাও আবার দেশের প্রথম নারী মেটাল গিটারিস্ট তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নাম তার নিশাত আঞ্জুম হলেও সেটি ছাপিয়ে গেছে তার গিটার বাদনে। এখন তার মূল পরিচয় দ্য মেটাল কুইন হিসেবে। দেশে প্রথম নারী মেটাল গিটারিস্ট তিনি। 2014 সাল থেকে রক ও মেটাল জনরায় গিটার বাজিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন শ্রোতা মনে। দেশে প্রথম হেভি মেটাল গিটারিস্ট নিশাত আঞ্জুম। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম বয়কট। তবে অ্যালবাম মুক্তি পাওয়ার পর এবার বাসা থেকে বয়কট হলেন এই সঙ্গীত শিল্পী। সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে বিকিনি পরে ছবি পোস্ট করেছেন তিনি, আর এর জের ধরেই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। জানা গেছে 31 উদযাপন উপলক্ষে থাইল্যান্ডের পাতায়া বিচে গিয়েছিলেন শিল্পী নিশাত আঞ্জুম। থাইল্যান্ড ট্যুরের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই তরুণ শিল্পী। এর মধ্যে তার বিকিনি পরা কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা। কেউ কেউ নিশাতের সৌন্দর্যের প্রশংসা করলেও রঙিন বিকিনিতে তার বর্ণিল ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক সমালোচনা, যার ফলে পারিবারিকভাবে বেশ ঝামেলায় পোহাতে হচ্ছে তাকে। খোঁজ নিয়ে জানা যায়, বিকিনি পরার ছবি আপলোড করে বিতর্কের জন্ম দেওয়া নিশাতকে বাসা থেকে বের করে দিয়েছেন অভিভাবক। এ ব্যাপারে নিশাতের সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। তবে থাইল্যান্ডে কেন বা কার সাথে গিয়েছিলেন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি তিনি। হেভি মেটাল ঘরানার গিটার বাদন ও গায়কের কারণে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই তরুণ শিল্পী। তবে পারিবারিক জটিলতার কারণে তার সদ্য মুক্তি পাওয়া বয়কট অ্যালবামের প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি। জাগরণী টিভি, বিনোদন ডেস্ক।